তোমরা অবশ্যই শুনেছো এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু এই দুটো দিয়ে তোমরা কিভাবে তোমাদের ইউটিউব ভিউ বাড়াবে আজকে সেই বিষয়ে কথা বলবো। আজকে যে সমস্ত টপ কন্টেন্ট ক্রিয়েটর্স তারাও একটা সময় শুরু করেছিল তোমাদের মতো, এবং ভিডিও আপলোড করার পর তারাও ওয়েট করতো কখন ভিউ বাড়বে, বাট ডে বাই ডে তাদের অনেক কিছু শিখিয়েছে। আফটার ইমপ্লিমেন্টেশন অল দোজ লার্নিং তারা স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করেছে এবং তাদের চ্যানেলটাকে হিউজ পরিমাণে গ্রোথ করে নিয়ে গেছে। বাট তারা কিন্তু কখনোই গিভ আপ করে দেয়নি। আজকে যদি গিভ আপ করে দিত তাহলে তারা আজকের সিচুয়েশনে পৌঁছাতে পারতো না। আর ইউটিউব জার্নিটা ওভারনাইট না, বা 10টা 5টা ভিডিও শেয়ার করার পর আমরা ভিউজের অপেক্ষা করব, সেটা কখনোই না। এটা লং টার্ম গেম। সো কনসিস্টেন্সি রাখতে হবে উইথ এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং দ্বারা। এখন প্রশ্ন আসছে, তোমরা কিভাবে এসইও আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইউজ করবে তোমাদের ইউটিউব ভিডিওতে। নতুন কোনো ইউটিউব চ্যানেল গ্রোথ করার জন্য বা ভিউ বাড়ানোর জন্য তোমাদের অবশ্যই এসইওটাকে বিশেষভাবে প্রায়োরিটি দিতে হবে। তোমরা তোমাদের ভিডিও পাবলিশ করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে তোমাদের অডিয়েন্সরা কি কি কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করে, তারপর কখন তোমরা পাবলিশ করবে আর প্রমোট করবে তোমাদের ভিডিও, এবং কোথায় প্রমোট করবে তোমাদের ভিডিওস। তার সাথে সাথে এসইও আর সোশ্যাল মিডিয়ার বেনিফিটগুলো জানতে হবে। এখন প্রশ্ন আসছে, এই সমস্ত স্ট্র্যাটেজি জানার পর তোমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করবে। এই ভিডিওতে আমি সেই বিষয়ে ওভারঅল কথা বলবো। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে এসইও আর সোশ্যাল মিডিয়াটা কিভাবে তোমরা তোমাদের ভিডিও প্রমোশনের ক্ষেত্রে ইউজ করবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই ইয়োর টার্গেটেড অডিয়েন্স। তোমাদের অডিয়েন্সকে আগে জানতে হবে তোমরা কাদের জন্য পাবলিশ করছো। ফর এক্সাম্পল, তোমাদের যদি গেমিং চ্যানেল হয় তাহলে তোমরা হয়তো স্টুডেন্ট বা আদার গেমারদের টার্গেট করছো, তো তোমাদের সেই জিনিসটা আগে জানতে হবে, তাদের এজ, তাদের লোকেশন। সো ওভারঅল তোমাদের অডিয়েন্সের সম্পর্কে আগে জানতে হবে। তার সাথে সাথে তাদের ইন্টারেস্ট আর পেন পয়েন্টও নোটিস করতে হবে। কেন টার্গেটেড অডিয়েন্স তোমাদের আগে জানতে হবে? কারণ তোমরা র্যান্ডম ভিডিওটা সবার জন্য পোস্ট করছো না, তোমাদের টার্গেটেড অডিয়েন্সটা মাথায় রাখতে হবে, তাহলে তোমরা বেটার কানেক্ট করতে পারবে তোমাদের ভিডিওটাকে তোমাদের অডিয়েন্সের জন্য। আমাকে একটা এক্সাম্পল দিতে দাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ তোমরা একটা গেমিং চ্যানেল ইউজ করছো, গেমিং ভিডিও পাবলিশ করছো, তোমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট। তাদের মতো করে, তোমাদের অডিয়েন্সের মতো করে তুমি কথা বলতে পারবে। বাট তোমরা যদি ওই ভিডিওটাই তোমরা একটা আঙ্কেল, আন্টি, এদের নিশ্চয়ই টার্গেট করছো না, এরা তোমাদের টার্গেটেড অডিয়েন্স না। তাহলে সেই বিষয়ে সেরকমভাবেই তোমাদের কানেক্ট করতে হবে তোমাদের ভিডিওর কন্টেন্টটাকে। আবার যদি তোমাদেরই টার্গেটেড অডিয়েন্স আঙ্কেল, আন্টি বা কিছু আদার টাইপ অফ পার্সন হয়, তাহলে তোমাদের ভিডিও চ্যানেল সেই বিষয়ে টার্গেট করবে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমার ভিডিও তো ভিউ বাড়ানোর ক্ষেত্রে, সে যেই দেখুক, টার্গেটেড অডিয়েন্স দেখুক বা আদার পার্সনই দেখুক, কিন্তু না, সেটা না। তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমাদের ভিডিও যদি গেমিং বিষয় হয়, টার্গেটেড অডিয়েন্সের ইন্টারেস্ট রয়েছে, সাপোজ স্টুডেন্ট যে গেমিংয়ে ইন্টারেস্টেড, তারাই সার্চ করবে বা তারাই সেই ভিডিওটা দেখবে, তাহলে ওয়াচ টাইম বা অডিয়েন্স রিটেনশনটা বাড়বে। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিথম তোমার ভিডিওটাকে আরও বুস্ট করবে। কিন্তু তোমরা যদি ওই সেম ভিডিওটাই অন্য টার্গেটেড অডিয়েন্সকে দাও, আঙ্কেল, আন্টি বা আদার কোনো প্রফেশনে যারা রয়েছে, তারা হয়তো গেমিংয়ে ইন্টারেস্টেড না, তোমার হয়তো ভিডিওটা খুলে দেখলো, কিন্তু হয়তো 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 মিনিট পর তারা ছেড়ে চলে গেল, তাহলে তোমাদের রিটেনশন রেটটা কমে গেল। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিথম বুঝবে যে তোমাদের ভিডিও কন্টেন্টটা তোমাদের অডিয়েন্সের পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের গ্রোথটা কিন্তু ডাউনে হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। একটা সিম্পল জিনিস অবশ্যই মাথায় রাখবে, সেটা ইউটিউব হোক বা আদার প্ল্যাটফর্ম হোক, অ্যালগরিথমটাকে তোমাদের বুঝতে হবে। অ্যালগরিথমে কি হয় না, তোমাদের ভিডিও যাতে ভ্যালু প্রোভাইড করে তোমাদের অডিয়েন্সের, তারা সেই জিনিসটাই ফলো করে। অ্যালগরিথম নোটিস করবে ওয়াচ টাইম, আরও আদার অনেক ফ্যাক্টর। তো সেই জিনিসগুলোকে নোটিস করে তোমাদের মুভ ফরওয়ার্ড করতে হবে। সেকেন্ড পয়েন্টে আমি কথা বলবো ইউজিং এসইও টু ফাইন্ড কিওয়ার্ডস। তোমরা যখনই ডিসাইড করে ফেলবে কোন টপিকে তোমরা ভিডিও বানাবে, তারপর তোমাদের অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কি ধরনের কিওয়ার্ড দিয়ে তোমাদের টার্গেটেড অডিয়েন্সরা সার্চ করে সেটা অবশ্যই মাথায় রাখবে। সেই অনুযায়ী তোমাদের রাইট কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। রাইট কিওয়ার্ড খুঁজতে গেলে সেখানে অনেক টুল আছে। একটা বেসিক টুল আমি বলছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। তার সাথে সাথে আরও অনেক টুল আছে, vidIQ বা keywords.tools.io, কিওয়ার্ডস এভরিওয়্যার, আরও অনেক টুল আছে। তোমরা সেখান থেকে অনেক কিওয়ার্ড ডাটা পেয়ে যাবে। বাট
ইউটিউব সাজেস্টেড সার্চ টার্ম অবশ্যই মাথায় রাখবে। সেখান থেকে অনেক আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের অডিয়েন্সরা কি কি বিষয়ে ইন্টারেস্টেড। যখন তোমরা ফাইনালি টার্গেটেড কিওয়ার্ডসগুলো লিস্ট ডাউন করে ফেলবে তোমাদের পার্টিকুলার ভিডিওর জন্য, তারপর সেই কিওয়ার্ডস দিয়ে তোমাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার পর তোমরা ইনিশিয়াল কিন্তু কোনো রেজাল্ট বা র্যাঙ্ক এক্সপেক্ট করবে না। তোমরা ডে বাই ডে কনসিস্টেন্সি যেমন ভিডিও পাবলিশ করবে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে তোমাদের পাবলিশ বা অপটিমাইজ করে যেতে হবে। লং টার্ম তোমরা যখন অপটিমাইজেশন করবে তোমাদের একের পর এক ভিডিওতে তোমরা ধীরে ধীরে তোমরা ইমপ্রুভমেন্টগুলো বুঝতে পারবে। এবার কথা বলবো টাইমিং অফ ইয়োর ভিডিও কন্টেন্ট পোস্ট। টাইম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের পাবলিশ করতে হবে যখন তোমাদের অডিয়েন্সরা খুব অ্যাক্টিভ থাকবে। সো এই ডাটাগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউব অ্যানালিটিক থেকে। সেখানেই তোমরা দেখতে পারবে যে তোমাদের অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকে, ঠিক সেই মুহূর্তেই তোমাদের পাবলিশ করতে হবে। আমি রিসার্চ করে দেখেছি মোস্ট অফ অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে ইভিনিং টাইমে। সো ইন ইন্ডিয়ায় ইভিনিং টাইমটা হচ্ছে বেস্ট টাইম টু পাবলিশ। সো এবার ডিপেন্ড করছে তোমাদের নিস, তোমাদের টার্গেটেড অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে। তোমরা ইজিলি এটা ফাইন্ড করে নিতে পারবে তোমাদের ইউটিউব অ্যানালিটিক্স থেকে। ঠিক এই টাইমগুলোতে তোমরা যখন শিডিউল করে ফেলবে তাহলে তোমরা অনেক হাই এঙ্গেজমেন্ট পাবে। এবার কথা বলবো প্রমোশন অন সোশ্যাল মিডিয়া। তোমাদের চুজ করতে হবে রাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু প্রমোট ইয়োর ভিডিও। প্রতিটা প্ল্যাটফর্মেই গুড। ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট হচ্ছে ভিজুয়ালের জন্য বেস্ট, আর তার সাথে সাথে ফেসবুক তো রয়েছেই, ফেসবুক গ্রুপস আরও অনেক অন্যান্য। টুইটার প্ল্যাটফর্ম হচ্ছে ডিসকাশনের জন্য বেস্ট, বাট ইন ইন্ডিয়া ফেসবুক হচ্ছে ওভারঅল গুড প্ল্যাটফর্ম টু প্রমোট ইউর ইউটিউব ভিডিও। একটা প্ল্যাটফর্ম হচ্ছে তোমরা যেখান থেকে তোমাদের অনেক ভিউ বাড়াতে পারবে যদি তোমরা প্রমোট করতে চাও, সেটা হচ্ছে quora.com আর রেডিট। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কেন এসইও আর সোশ্যাল মিডিয়া তোমাদের ফলো করতে হবে। তোমাদের বুঝতে হবে কেন এইগুলো খুব ক্রুশিয়াল। কারণ এসইও হচ্ছে তোমাদের নিউ সার্চ ট্রাফিক আনবে, যেটাতে তোমাদের ভিউ ইনক্রিজ হবে, আর সোশ্যাল মিডিয়া তোমাদের অ্যাম্প্লিফাই করবে রিচ। যখনই তোমরা এসইও আর সোশ্যাল মিডিয়া দুটোকে ইমপ্লিমেন্ট করবে তোমাদের ভিডিওগুলোতে, তাহলে সেটা একটা পাওয়ারফুল গ্রোথ দেখা যাবে তোমাদের ইউটিউব ভিডিওস বা চ্যানেলে। বেশিরভাগ ক্রিয়েটার্সরা শেয়ার করেছে তাদের এক্সপিরিয়েন্স। তারা যখনই অপটিমাইজেশন করে ভিডিও পাবলিশ করে এবং সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে, তারা দেখেছে তাদের ইউটিউব অ্যানালিটিকের ডেটা ফলো করে তারা সিগনিফিকেন্ট ইনক্রিজ করেছে ভিউজ আর ট্রাফিক। তারা সোশ্যাল মিডিয়া থেকে রেফারেল ট্রাফিক পেয়েছে আর সার্চ ট্রাফিক পেয়েছে ইউটিউব সার্চ থেকে। এখন আমি বলবো তোমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করবে কোন কোন স্টেপগুলোকে। ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো সেখানে অনেক টুল আছে, তোমরা জানো বা আমিও শেয়ার করেছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো লিস্ট অফ টুলস, যেখান থেকে তোমরা ইজিলি কিওয়ার্ড বার করে নিতে পারবে। কিন্তু অবশ্যই মাথায় রাখবে গুড সার্চ ভলিউম আর লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবে। লো কম্পিটিশন না পেলেও তোমরা গুড সার্চ ভলিউমটা নেওয়ার চেষ্টা করবে। সেকেন্ড স্টেপ হচ্ছে অপটিমাইজ ইয়োর কন্টেন্ট। তোমাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে কিওয়ার্ড টাইটেল দিয়ে, ডেসক্রিপশনে দিয়ে আর ট্যাগ দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে শিডিউল ইয়োর পোস্ট। তোমাদের অ্যানালিটিক ফলো করতে হবে যে তোমাদের অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ, সেই টাইমেই তোমরা পাবলিশ করবে। ফোর্থ স্টেপ হচ্ছে প্রমোট অন সোশ্যাল মিডিয়া। তোমাদের ভিডিওটা রেলিভেন্ট প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করো আর এঙ্গেজ করো তোমাদের অডিয়েন্সের সাথে। তোমাদের মাথায় একটা ফিয়ার বা ডাউট থাকতে পারে ইফ দিস স্ট্র্যাটেজি ডাজ নট ওয়ার্ক, বাট তোমাদের কন্টিনিউয়াসলি অপটিমাইজেশন করে যেতে হবে তোমাদের ভিডিও পাবলিশিংয়ের সময়, আর তাহলেই তোমরা এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম ইজিলি করে নেবে। তোমরা যখনই ভিডিও ক্রিয়েট করো বা পাবলিশিং করো, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের অডিয়েন্সের সাথে তোমাদের কানেক্টিং করতে হবে আর প্রোভাইডিং ভ্যালু। তাদের অবশ্যই ভ্যালু দিতে হবে সেই ভিডিওর দ্বারা। বাই ফলোইং দিস স্ট্র্যাটেজি তোমরা শুধু তোমাদের চ্যানেল গ্রোথ করবে না বা ভিউ বাড়াবে না, তার সাথে সাথে তোমরা লয়াল কমিউনিটি তৈরি করবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে। আমি এই ভিডিওতে বেসিক এসইও হিসেবেই আমি অনেক পয়েন্টে কথা বলেছি। তোমরা যদি ইনডেপথ বা আরো ডিপার কিছু নলেজ নিতে চাও এসইও বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, তাহলে প্লিজ কমেন্ট করো। বেসড অন দ্যাট আমি নেক্সট ভিডিওগুলো বানাবো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।